২০২৪ সালের ৮ আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট অস্থিরতার মুখোমুখি হয়। এই জটিল সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে ফিরে ঢাকার বিমানবন্দরের লাউঞ্জে জরুরি বৈঠকে বসেন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। তার আগেই উপদেষ্টাদের প্রস্তাবিত নামের তালিকা তৈরি করা হয়েছিল। তবে প্রশ্ন ছিল, ডক্টর ইউনূসকে সে তালিকা অনুসরণ করেছিলেন নাকি তার নিজস্ব পছন্দে নতুন সরকার গঠন করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একান্ত সাক্ষাৎকারে জানান, এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই ইউনূস সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে তালিকা চূড়ান্ত করেন। রাষ্ট্রপতির মতে, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন পান। ছাত্রনেতাদের চাওয়া অনুসারে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রস্তাবিত খসড়া তালিকায় থাকা অভিজ্ঞ নামগুলো ছেড়ে ডক্টর ইউনূস তার নিজস্ব পছন্দের উপদেষ্টা নিয়োগ দেন। রাষ্ট্রপতি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হিসেবে ফারুকী আজম, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান বেগম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নিযুক্ত করা হয়। রাষ্ট্রপতি মন্তব্য করেন, ডক্টর ইউনূস প্রায় সব ক্ষেত্রে একক সিদ্ধান্ত নিয়েছেন এবং সংবিধানে থাকা রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শের নিয়ম কার্যত অবহেলিত হয়েছে। রাষ্ট্রপতি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়কাল অস্থির ছিল। তিনি বলেন, গত ১.৫ বছর ছিল ব্যর্থতার সময়। অনেক অধ্যাদেশ জারি হয়েছে যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এসব অধ্যাদেশের মাধ্যমে ডক্টর ইউনূস তার নিজস্ব মতাদর্শে দেশ চালানোর চেষ্টা করেছেন। রাষ্ট্রপতি অভিযোগ করেন, বিদেশ সফর এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও বঙ্গভবনের সঙ্গে ন্যূনতম যোগাযোগ রাখা সম্ভব হয়নি। তবু রাষ্ট্রপতির লক্ষ্য ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা। তিনি বলেন, বর্তমানে তিনি সম্পূর্ণ জাতমুক্ত, ভারমুক্ত এবং রিল্যাক্স। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। এই সাক্ষাৎকারে স্পষ্ট হয়, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোতে একক নেতৃত্বের প্রভাব কতটা বড় ছিল। ডক্টর ইউনূসের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ দেশের অস্থির পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা এনেছিল। তবে সংবিধান অনুযায়ী পরামর্শের প্রক্রিয়া প্রায় উপেক্ষিত হয়। রাষ্ট্রপতির মন্তব্যের মাধ্যমে দেখা যায়, আগামী দিন দেশের জন্য সমন্বিত এবং প্রভাবশালী নেতৃত্ব অপরিহার্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা।